আসসালামু আলাইকুম। গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গর্ভাবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, আর যদি গরমের সময় কেউ গর্ভধারণ করে তাহলে এই গরমে আরো বেশি অনুভব হয়। তাই গরমে তারা যদি নিম্নের টিপগুলো মেনে চলেন তাহলে অনেক উপকার পেতে পারেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গরমে বাচ্চা পেটে থাকাকালীন সুস্থ থাকার 10টি নিয়ম। গর্ভাবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, আর এই গর্ভধারণ যদি হয় গরমের সময় তাহলে তো তার ভোগান্তি হয় অনেক বেশি। তাই এই সময় গর্ভবতী নিজে ও তার আশেপাশের লোকজনকে বেশি সচেতন হওয়া দরকার। তাই গরমে গর্ভবতী মায়েরা যদি নিম্নের 10টি নিয়ম মেনে চলেন তাহলে অনেক উপকার পাবেন। মা ও শিশুর সকল পণ্য পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট kidobeauty.com এ আপনাদের যাবতীয় প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন, তাও পাচ্ছেন ডিসকাউন্ট মূল্যে। এছাড়াও বাচ্চাদের সকল পণ্য পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইট kidobeauty.com এ। তাই আর দেরি না করে এখনই ভিজিট করে ফেলুন আমাদের ওয়েবসাইট। তীব্র গরমে অতিরিক্ত পানি শূন্যতা দেখা দেয়। পানি শূন্যতা থেকে এক্সোশন হয়, ফলে অল্পতে অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি বোধ হতে পারে। 2. গরমে তীব্রতা বেশি হলে হিট স্ট্রোকের মতো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। মাথা ঘোরাতে পারে, অচেতন হয়ে যেতে পারে। এই সময় নারীর স্বাভাবিক গতি বেড়ে যায়। গর্ভাবস্থায় নারীর স্পন্দন প্রতি সেকেন্ডে 80 বার হয়ে থাকে। অতিরিক্ত গরমে নারীর স্পন্দন 100 থেকে 120 যেতে পারে। 3. পানি শূন্যতার কারণে শরীরে হিট ক্র্যাম্প হতে পারে। এতে তীব্র ব্যথা হয়। অতিরিক্ত ঘামের জন্য ক্র্যাম্পিং হতে পারে। হিট ক্র্যাম্পিং প্রথমে হাত পায়ে হয়। 4. পানি শূন্যতার কারণে প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাবে। সারাদিনে যেখানে 8 থেকে 10 বার প্রস্রাব হওয়ার কথা সেখানে 2 থেকে 3 বার প্রস্রাব হবে। অনেক সময় প্রস্রাবে তীব্র গন্ধ হতে পারে। 5. পানি শূন্যতার কারণে হার্টবিট বেড়ে যাবে। নিজের হার্টবিট নিজেই বুঝতে পারবেন, যেটাকে পালপিটেশন বলা হয়। হাত, মুখ, ঠোঁট শুকিয়ে যাবে, ফেটে যাবে, চোখ গর্তে ঢুকে যেতে পারে অতিরিক্ত পানি শূন্যতায়। 6. গর্ভাবস্থায় শরীর ফুলে যাওয়াকে ইডিমা বলা হয়। যদি পানি শূন্যতা বেশিক্ষণ থাকে তাহলে হাত, পায়ে, মুখে, পেটের চামড়ার মধ্যে ইডিমা গুলো বেশি হবে, কারণ যখন শরীরে পানি কমে যাবে তখন শরীরের পানি ধরে রাখতে চেষ্টা করবে, আর ধরে রাখার কারণে এই জায়গাগুলোতে পানি চলে আসবে। 7. র্যাশ হতে পারে, ঘামাচি, ফুসকুড়ি, চুলকানি হতে পারে, মেলাসোমা হতে পারে, মুখে একটু হলুদ ভাব হয়ে যেতে পারে, লালচে আভা আসতে পারে। আর অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয়ে গর্ভাবস্থায় বাচ্চার ক্ষতি হতে পারে। এরকম বাচ্চার হার্টবিট কমে গিয়ে মৃত হতে পারে। 9. অন্তঃসত্ত্বা নারীকে পর্যাপ্ত পানি পান করাতে হবে। গরমে দৈনিক 2 থেকে 3 লিটার বা 8 থেকে 15 গ্লাস পানি অবশ্যই পান করাতে হবে। 10. গরমে নিয়মিত গোসল করতে হবে। এটি ঘাম ও স্যাঁতসেঁতে ভাব দূর করে শরীরকে সতেজ রাখবে। গোসলের সময় পানির তাপমাত্রা যেন স্বাভাবিকের নিচে থাকে তা খেয়াল রাখতে হবে। এছাড়া কিছুক্ষণ পরপর ঠান্ডা পানিতে শরীর মুছে নিতে হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।